শুনো, আজকে হসপিটালে ইমার্জেন্সি কিছু অপারেশন হবে, তাই খুব তাড়াতাড়ি যেতে হবে। আজকে একটু আমাকে পৌঁছে দাও। তুমি কোনো চিন্তা করো না বউ, খাওয়া শেষ করে ঠিক সময়েই হসপিটালে পৌঁছে দিব তোমাকে। বউ, তুমি তো রোজ হেঁটে হেঁটে ডিউটিতে যাও, এতে তোমার অনেক কষ্ট হয়, তাই ভাবছি এবারের বিবাহবার্ষিকীতে তোমাকে একটা স্ক্রুটি গিফট করব। ম্যাডাম, এই স্কুটির দাম কত? কিরে ভাঙা ফার্নিচার, তুই আসছিস স্কুটি কিনতে? তোরে দেখতেই তো ভিখারির মতো লাগছে। বেরিয়ে যাবি নাকি সিকিউরিটি ডাকবো? শোন রে ম্যানেজার, আজ গরিব বলে তুই আমাকে অপমান করলি, তবে মনে রাখিস তোর এই অপমানের জবাব একদিন ঠিকই দিব আমি। শুধু বউয়ের স্ক্রুটি নয়, সেই সাথে ওই অহংকারী ম্যানেজারের অপমানের জবাব আমাকে দিতে হবে, তবেই আমার মন শান্তি পাবে। একটি জরুরি ঘোষণা, এই শহরে বিশাল এক অক্টোপাসের আক্রমণ হয়েছে। যে এই বিপদ থেকে শহরকে উদ্ধার করতে পারবে তাকে দেওয়া হবে 50 কোটি টাকা। আমি ওই অক্টোপাসের সঙ্গে লড়বো, এটাই আমার একমাত্র সুযোগ। আমাকে 50 কোটি টাকা জিততেই হবে। ওই বোকাচোদা অক্টোপাস, এখনই এই শহর ছেড়ে চলে যা, নয়তো তুই এই হালকের হাত থেকে রেহাই পাবি না রে। বন্ধুরা, তোমরা যদি চাও ওই অহংকারী ম্যানেজারের উচিত জবাব দেই, তাহলে এখনই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। আমাদের সকলকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য পুরো শহরবাসীর পক্ষ থেকে হাল্ককে 50 কোটি টাকা পুরস্কৃত করা হলো। ওই ম্যানেজার, তোর মালিকের কাছ থেকে 10 কোটি টাকায় শোরুমটি কিনে নিয়েছি, চেক বুঝে নিয়ে এখনই শোরুম থেকে বেরিয়ে যা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। যা, আজ থেকে তাহলে এই শোরুমের ক্লিনার হিসেবে থাকবি। এ নাও বউ, আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে তোমার জন্য স্পেশাল গিফট। আই লাভ ইউ হালকু সোনা।